পাখা আধুনিক জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। কিন্তু কিভাবে এই যন্ত্রটি আবিষ্কৃত হলো তা কি আমরা জানি? চলুন বৈদ্যুতিক পাখা আবিষ্কারের ইতিহাস সম্পর্কে আমরা জেনে নিই। 19 শতকের শুরুর দিকে বিজ্ঞানীরা বিদ্যুৎ ব্যবহার করে বিভিন্ন যন্ত্র তৈরির চেষ্টা করেছিল। এর মধ্যে একটি ছিল বৈদ্যুতিক পাখা। 1830-এর দশকে মার্কিন উদ্ভাবক জোসেফ হেনরি এবং ব্রিটিশ বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে বৈদ্যুতিক মোটরের প্রাথমিক ধারণা তৈরি করেন। তাদের এই ধারণাগুলোই পরবর্তীকালে বৈদ্যুতিক পাখা তৈরির ভিত্তি স্থাপন করে। 1882 সালে মার্কিন প্রকৌশলী হুইলার প্রথম বৈদ্যুতিক পাখা তৈরি করেন। এটি ছিল একটি 2 ব্লেড যুক্ত টেবিল ফ্যান। পরের বছর ক্রকার অ্যান্ড কার্টিস ইলেকট্রনিক্স কোম্পানি বাণিজ্যিকভাবে এই পাখা উৎপাদন শুরু করে। 1908 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ইক ডাইনামো অ্যান্ড ইলেকট্রনিক্স কোম্পানি প্রথম সিলিং ফ্যান তৈরি করেন। সিলিং ফ্যানগুলো ঘরের বাতাস চলাচলে আরও কার্যকরী হয় দ্রুত জনপ্রিয়তা লাভ করে। শুরুর দিকে বৈদ্যুতিক পাখাগুলো ছিল বেশ ভারী এবং শব্দযুক্ত। সময়ের সাথে সাথে প্রকৌশলীরা বৈদ্যুতিক পাখার নকশা ও কার্যকারিতা উন্নতি সাধন করেন। আজকাল বিভিন্ন ধরনের বৈদ্যুতিক পাখা পাওয়া যায়, যেমন টেবিল ফ্যান, সিলিং ফ্যান, স্ট্যান্ড ফ্যান, ওয়াল ফ্যান ইত্যাদি। বৈদ্যুতিক পাখার গুরুত্ব। বৈদ্যুতিক পাখা আমাদের গরমের হাত থেকে রক্ষা করে এবং ঘর আরামদায়ক পরিবেশ বজায় রাখতে সাহায্য করে। এটি বাতাস চলাচলের স্বাভাবিক রেখে ঘরে জীবাণু ও দুর্গন্ধ দূর করতে সাহায্য করে। বৈদ্যুতিক পাখা আবিষ্কারের এই দীর্ঘ পথ চলা আমাদের আধুনিক জীবনকে আরও আরামদায়ক ও সহজ করেছে।